জীবন ছায়াগ্নে আল্লাহর নবী খুব পাশে পাশে থেকেছেন। একদিন বললেন, খাদিজা, ধন সম্পদ যা কামাই করেছিলে সব তো আমার কদম মোবারক ইসলামের জন্য দিয়ে দিলে। খাদিজা রে, সম্পদ শূন্য বাড়িতে, পরিবারে কিছুই নাই, একটা ভালো পোশাক দেব এরকম সঙ্গতি আল্লাহ আমাকে দেয় নাই। সুবহানাল্লাহ। আমার পরিবারে দিনের পর দিন, মাসের পর মাস চুলা আগুন জ্বলবে না। আল্লাহু আকবার। এমন অনেক অবস্থা হবে, একটু যে বিছানায় খাটিয়াতে শুধবা, ঘুমাবা, একটা ভালো বালিশ থাকবে না, খাট পালঙ্ক থাকবে না, তোষক থাকবে না, বিছানাপত্র থাকবে না। খাদিজা রে, তোমার জন্য কি কোনো কষ্ট হবে না? আম্মা জান খাদিজা দু চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদেন আর বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, যেই দিন আপনার সাথে আমার বিয়ে হয়, এই মক্কার কত লাইট পার্সন মানুষ আমার পানি গ্রহণ করার জন্য প্রপোজাল দিয়েছিল, প্রস্তাব দিয়েছিল। ওদের অনেক টাকা পয়সা আছে, অনেক বংশমর্যাদা আছে, আমি কাউকে গ্রহণ করি নাই। সবাই আওয়াজ তুলল, খাদিজা ঠকে গেল, মুহাম্মদ জিতে গেল। আমি সেই দিন বলেছিলাম, কোন দিক থেকে আমি ঠকেছি তোমরা কি বলতে পারো? বলো তো। এই পৃথিবীতে, মক্কার জমিনে এবং জাগতিক জীবনে যত মানুষ দেখেছো, তার থেকে মুহাম্মাদের চেহারা ভালো না খারাপ? সবাই এক বাক্যের, শত্রু মিত্র যারা ছিল সবাই বলল, মুহাম্মাদের চাইতে সুন্দর মানুষ আসমানের নিচে জমিনের উপরে আর কেউ নাই। চাঁদের চেয়ে সুন্দর তুমি নবী আমার সাল্লাল্লাহু আলা। বলেন, চাঁদের চেয়ে সুন্দর তুমি নবী আমার সাল্লাল্লাহু আলা। তোমার নূরের রৌশনীতে ধূসর ধরা উঠলো মেতে, উঠলো মেতে থেকে থেকে সাগর নদী উর্মিমালা। চাঁদের চেয়ে সুন্দর তুমি নবী আমার সাল্লাল্লাহু আলা। আমার নবী সুন্দর না সুন্দর? আম্মা জান আয়েশা বলেছেন, সে যুগের সুন্দরী রমণীরা ইউসুফ আলাইহিস সালামের চেহারা দেখে ফল কাটতে গিয়া নিজেদের আঙ্গুলগুলো কেটে ফেলেছে। অকত্তানা আইদিয়াহুন্না ওয়াকুলনা হাশা লিল্লাহি মা হাদা বাশারান ইন হাদা ইল্লা মালাকুন কারীম। আল্লাহু আকবার। ওরা ফল কাটতে গিয়া সবাই কি করছে? হাতের আঙ্গুলগুলো কেটে ফেলেছে। আল্লাহু আকবার কন্যা। আর বলেছে, হায় রে, এটা তো কোনো মানুষ না, ইন হাদা ইল্লা মালাকুন কারীম, হতে পারে আসমানের কোন সম্মানী ফেরেশতা। সুবহানাল্লাহ। অথচ উনি কে? ইউসুফ। মানুষ। কিসের মানুষ? মানুষ তো বটে। কি নাম তার? ইউসুফ। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। আম্মা জান আয়েশা বলেন, ওরা যদি কোনদিন আমার সোনার নবীকে চর্মচক্ষে দেখতো, আঙ্গুল কাটতে কাটতে কোন মুহূর্তে কলিজা কেটে যেত, ওরা মুহূর্তের জন্য টের পেত না। এত সুন্দর পুরুষ আমার নবী। আম্মা জান খাদিজা বলেন, বলো তো, সৌন্দর্যের দিক থেকে আমি ঠকেছি না জিতেছি? ওরা কয় না, সৌন্দর্যের দিক থেকে তুমি জিতে গেছো। মক্কার কুফার, আমার পানি গ্রহণ প্রত্যাশী যারা ছিলে, বলো তো মুহাম্মাদের বংশটা কেমন? সবাই বলে, আরবিতে কুরাইশ শব্দের অর্থ হলো সমুদ্রের সবচাইতে বড় মাছ। এই শব্দ দিয়া কুরাইশ বংশের নামকরণ করার মানেই হলো, ওই মক্কায় যত গোত্র ছিল সেই বংশের ভিতরে সবচেয়ে বড় বংশের নাম হলো কুরাইশ। তাহলে জবাব দাও, আমি কি বংশমর্যাদার দিক থেকে ঠকেছি না জিতেছি? সবাই বলে, না না, তুমি কুরাইশ বংশের যুবক মুহাম্মদকে বিয়ে করে তুমি বংশের দিক থেকে জিতে গেছো। এবার জবাব দাও, মুহাম্মাদের চরিত্র কেমন?
আপনি তো বলেন আল্লাহর কোরআনের চাইতে বড় সার্টিফিকেট আর আছে না। ওরা বলল খাদিজা মুহাম্মাদের চরিত্র ফুলের চাইতেও পবিত্র, কারণ এই মুহাম্মদকে আমরা ছোটবেলায় আল আমিন উপাধি দিয়েছি। এ হলো মাজলুম মানবতার আশ্রয়স্থল। সুবহানাল্লাহ, জোরে করে আল্লাহু আকবার। তিনি হলেন সবকিছুর মূল কেন্দ্রবিন্দু, তিনি হলেন নিরাপত্তার চাদর। সুবহানাল্লাহ, তার কাছে আমরা সবকিছু দিতে পারি, আমাদের কোনো সমস্যা নাই, টেনশন নাই। সুবহানাল্লাহ। তাহলে চরিত্রের দিক থেকে ঠকছি না জিতেছি? আপনি কর না, ওরা কইতেছে যে তুমি চরিত্রের দিক থেকে 1 নম্বর ছেলে পাইছো। হয়তো বলতে পারো টাকা পয়সার দিক থেকে ঠকেছি। তোমরা কি জানো না আমার যত টাকা আছে সব মুহাম্মদকে দিয়ে ধনী বানিয়ে দিছি। শুধু তাই না, এই মুহাম্মদ যাতে হাত দেয় সেটা 0 থেকে হিরো হয়ে যায়। তোমরা কি খবর রাখো নাই মুহাম্মাদের শিশুকালে ওই যে হালিমাতুস সাদিয়া তাকে নিতে এসেছিল, সবাই নিয়ে চলে গেছে শিশুগুলি, মুহাম্মদকে কেউ নেয় না, কারণ মুহাম্মাদের বাপ নাই, মাও নাই, কেউ নাই, এতিম শিশু, টাকা পয়সা দিতে পারবে না, সবাই চলে গেছে। কিন্তু হালিমাতুস সাদিয়ার দৃষ্টি পড়ে গেল মুহাম্মাদের প্রতি, বলে আমি না হয় টাকা নাই পাইলাম, শিশুটার চেহারা দেখে আমার ভালো লাগছে। স্বামীকে বলল তাহলে নেওয়া হোক, যা পাই পাবো, সন্তানটা দেখে ভালো লাগছে। জোরে কোন মারহাবা, জোরে কোন আল্লাহু আকবার। হুজুর সামনে উপরে আসে না, উপরে আসে না, না জায়গা আছে, চেয়ার আছে, আসেন বসেন। সহজ সুপার মানুষ এবং বড় আলেমে দিন। সুবহানাল্লাহ। এবং জাইয়েদ আলেম, আগের দিনের বড় বড় আলেমরা কিন্তু এখন বিদায় হয়ে যাচ্ছে, ঠিক কিনা? সেক্ষেত্রে আমাদের এখানকার সহকারী সুপারিনটেন্ডেন্ট জনাব মাওলানা মোহাম্মদ আব্দুস সামাদ হাফিজাহুল্লাহ, আল্লাহ পাক তাকে দীর্ঘ হায়াত দান করুন। হালিমাতুস সাদিয়ার স্তনে দুধ ছিল না, কথা কন না কেন? যেই গাধার পিঠে চলে আসছিল, মারতে মারতে খেদাতে নিয়ে আসতে বাজারই শেষ। তো সেই সন্তান শিশু মোহাম্মদকে যেই না হালিমা কোলে নিয়েছে, পুরো স্তন দুধে ভরে গেছে। শুধু তাই নয়, যেই জীর্ণ শীর্ণ গাধার পৃষ্ঠে উঠেছিল, ওঠাও সারা, গাধার ভিতরে গতি সঞ্চার হওয়া সারা। আগে যারা নিয়ে গেছিল ওদেরকে 100 মাইল দূরে রেখে আগে পার হয়ে চলে গেছে। আরো জোরে করে আল্লাহু আকবার, আরো জোরে করে আল্লাহু আকবার। তাহলে বলো তো, টাকা কি হাতের মধ্যে থাকলেই হয় না বরকত থাকা লাগে? তা আপনারা জবাব দেন তো, মক্কার লোকেরা জবাব দেন, আপনারা বলেন তো মুহাম্মাদের কাছে বরকত আছে? কয় যে মুহাম্মদ বরকতের পিরামিড। আরো জোরে করে আল্লাহু আকবার। বরকতের ভান্ডার আমার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সব দিক থেকে আমার নবী মুহাম্মদ, আপনি তাকে বিয়ে করে আপনি অবশ্যই জিতেছেন, আপনি ফার্স্ট হয়েছেন। জোরে করে সুবহানাল্লাহ। কষ্ট পাইলেন নাকি আমার কথায়? যাই হোক, আম্মা জান খাদিজা যেদিন ইন্তেকাল করলেন, কি করলেন? ইন্তেকাল করলেন। একান্ত সাথী বিদায় হয়ে যাওয়া মানে কলিজায় পানি না থাকা, খা খা করা। আল্লাহর নবী কাঁদলেন, চোখের পানি ছেড়ে দিলেন। আল্লাহর নবী আম্মা জান খাদিজার ইন্তেকালের পূর্বে তার শিয়রের পাশে বসলেন, বললেন খাদিজা, জীবনের কাছে কাছে থেকেছি, হয়তো সেবার ত্রুটি বিচ্যুত হয়ে যেতে পারে, এখন তোমার অন্তিম শয্যা আমার কাছে, তোমার কোনো চাহিদা থাকলে বলো। মা খাদিজা মিটমিট করে বলেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, ইন্তেকালের সময় টাকা চাই না, পয়সা চাই না, একটু ভালো ভালো খানা পিনা আমি চাই না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আপনার কাছে চাই আপনি আমার জন্য দোয়া করবেন, আপনি আমার জন্য জানাজার ব্যবস্থা করবেন, আপনি আমার লাশটাকে কবরে রেখে দিবেন। আমি বিশ্বাস করি আমল আখলাকের ত্রুটি বিচ্যুতি যদিও থাকে, রাসূলুল্লাহর হাতের পরশ পেলে আমি খাদিজার কবরটা জান্নাতের টুকরা হবে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার কিছুই চাহিদা নাই, পর্দার সাথে সহি তরিকায় আপনি আমাকে দাফন করে দিবেন। আম্মা জান খাদিজার ইন্তেকাল হয়ে গেল, জানাজা দিয়া আম্মা জান খাদিজার কবরে লাশটা নিয়ে যাওয়া হচ্ছে।
আল্লাহ রাসূল কবরে নামলেন, মা খাদিজার লাশটা ধরবেন। খাদিজার লাশটা কবরে তিনি ধরে আস্তে করে কবরের ভিতরে শুয়ায় দিয়া দোয়া কালাম যা পড়া দরকার, বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ দোয়া পড়ে লাশটা রেখে বলেন তো আমাদের মাইয়াত যারা মৃত ব্যক্তি যারা তাদের চেহারা আমরা কোন দিকে করি? কিবলা দিকে। জোরে কোন দিকে করি? কিবলা দিকে। আল্লাহ রাসূল সাহাবীদেরকে বললেন তোমরা সরে যাও। সবাই যার যার মতো সরে গেল। আমার নবী আম্মা জান খাদিজার চেহারাটা কিবলামুখী কাবামুখী করে দেওয়ার চেষ্টা করেন। খাদিজার চেহারা কিবলামুখী হয় না, শুধু উপরের দিকে হয়ে থাকে, শুধু উপরের দিকে হলো। একবার চেষ্টা করলেন ব্যর্থ, দ্বিতীয়বার চেষ্টা করলেন ব্যর্থ, তৃতীয়বার লাস্ট এন্ড ফাইনালি চেষ্টা করলেন। অনেকবার চেষ্টা করে তিনি ব্যর্থ মনোরথ হলেন, ঘেমে গেলেন, ঘরমুক্ত হয়ে গেলেন, চিন্তিত হয়ে গেলেন। সঙ্গে সঙ্গে গ্রেট মেসেঞ্জার সাইয়্যিদুল মালাইকা রূহুল আমিন জিবরাইল আলাইহিস সালাম আসমান থেকে শাঁ করে নাজিল হয়ে আমার রাসূলকে সালাম দিয়ে বলেন, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, ইন্নাল্লাহা ইয়াকরাউকাস সালাম। নবী হে, বারবার আপনি খাদিজার চেহারাটা কিবলার দিকে করে দেওয়ার জন্য চেষ্টা করছেন। হাজার বার যদি চেষ্টা করেন খাদিজার চেহারা কাবার দিকে হবে না। বলে কেন? কারণ হলো খাদিজার সাথে সরাসরি আল্লাহ পাকের আরশের চেহারার সাথে সম্পর্ক পয়দা হয়ে গেছে। সুতরাং হাজার বার চেষ্টা করলেও খাদিজার চেহারা কাবার দিকে হবে না। একটু জোরে কর আল্লাহু আকবার, আরো জোরে কর আল্লাহু আকবার। সেই মার ইন্তেকাল হয়ে গেল। বলেন তো নবীজির মনের ভিতরে চিন্তা আছে না নাই? একটু জোরে বলেন, চিন্তা আছে না নাই? আমার নবীজি এবার হঠাৎ করে নজর করলেন কয়েকদিনের ভিতরে তার আব্বার ইন্তেকালের, তার দাদার ইন্তেকালের পরে আহারে তার একান্ত সাথী তার চাচা তাকে আশ্রয় প্রশ্রয় দিয়েছিলেন। সেই চাচার নাম হলো আবু তালিব ইবনে আব্দুল মুত্তালিব। জোরগণ ঠিক না বে ঠিক? আবু তালিব তিনিও দুনিয়া থেকে বিদায় হয়ে গেলেন। আমার নবী আত্মীয়তার দিক থেকে প্রায় একা হয়ে গেলেন। নবীজির মনের ভিতরে খুবই চিন্তা। এদিকে খাদিজা মারা গেলেন, ওদিকে আবু তালেব ছায়ার মতো অভিভাবকের দায়িত্ব যিনি পালন করেছেন তিনিও দুনিয়া থেকে বিদায় হয়ে গেলেন। নবীর ওই বছরটাকে বলা হয়েছিল আমুল হজন, ওটা হলো চিন্তার বছর। জোরে কর আল্লাহু আকবার। নবীজি চিন্তা করলেন মক্কাবাসী আমার দাওয়াত গ্রহণ করে না, মক্কাবাসী আমাকে মারে, আমাকে ধরে, আমাকে নির্যাতন চালায়, আমাদের সাহাবীদেরকে কত না কত নির্যাতন করে শেষ করে দিল, শহীদ করে দিল অনেককে। আমাকেও মারার জন্য তার উপক্রম হয়। সুতরাং মক্কার জমিন আমার জন্য প্রতিকূল হয়েছে, অনুকূল হয় নাই। আমি এবার তায়েফে যাব দিন কায়েম করার জন্য। আল্লাহর নবী দিনের দাওয়াতি কাজ করার জন্য তায়েফের জমিনে পাড়ি জমালেন। একান্ত সাথী যায়েদ বিন হারেসা হুজুরের সাথে ছিলেন। জোরে কোন মারহাবা। যায়েদ বিন হারেসা রিপোর্ট করেছেন ওই সময় তায়েফের নেতৃত্বে ছিল তিনজন ব্যক্তি। জোরে কোন কয়জন? একজনের নাম হাবিব, আর একজনের নাম মাসউদ, আর একজনের নাম আবদে ইয়ালিল। এই তিনজন তায়েফের নেতৃত্বে আছে। জোরে বলুন কয়জন ভাইজান? তিনজন। আল্লাহর নবী চিন্তা করলেন নেতৃত্বই হলো আমাদের টার্গেট। সুবহানাল্লাহ। ইসলামের টার্গেট কারা? কর্মীরা না নেতারা? এ জোরে কোন না কেন? এই জন্যই হযরতে মূসাকে আল্লাহ বললেন ইযহাব ইলা ফিরআউনা ইন্নাহু তাগা। আরো অনেক লোক আছে তো ফেরাউনের, আছে না নাই? XYZ অনেক মানুষ আছে, তাদের কাছে যাওয়ার দরকার নেই, আগে ফেরাউনের কাছে যাও। ওই বুড়া ঠিক হলে সোনারা ঠিক হয়ে যাবে। ও ম্যারের গরু, ঠিক কিনা? ও যদি ঘরে সবগুলো ঘুরবে, ঠিক না বে ঠিক? এই জন্য ইসলামের টার্গেট নেতারা না কর্মীরা? নেতারা। সুবহানাল্লাহ। এই জন্য রাসূল দোয়া করেন নাই আল্লাহুম্মা আইজ্জিল ইসলাম বিউমার ইবনুল খাত্তাব আও আমর ইবনে হিশাম। হে আল্লাহ ইসলামের শ্রীবৃদ্ধি করে দেন ওমর বিন খাত্তাব কিংবা আমর বিন হিশাম আবু জেহেলের মাধ্যমে। এই দুইটার জন্য রাসূল দোয়া করছেন। এরা হলো ঘোড়া মার্কা লোক। ধরুন কি মার্কা? মানে নেতৃত্বের কোয়ালিটি আছে। আল্লাহ পাক হযরত ওমরের জন্য দোয়া কবুল করেছেন, কিন্তু আবু জেহেলের হয়েছে পাতলা পায়খানা, দুধ দিয়ে কাম হচ্ছে না। যার ডাইরেক্ট লাইন অফ দুধ খাওয়াতে কি হবে? আরো বেশি। হ্যাঁ আরো বেশি হবে না? ওই পায়খানার যাওয়ার আগে ওর আনলোড হয়ে যাবে।
জোরগণ ঠিক না বেঠিক? তা আবু জেহেলের কি পায়খানা হয়েছে? ওরে দুধ নামক হেদায়েত দিয়ে কোনো কাম হচ্ছে না। যাই হোক, কষ্ট হচ্ছে নাকি আপনাদের? এই তো আর 15 মিনিট, এরপরই খতম হবে ইনশাআল্লাহ। আপনারা যে কিছু লোক আসছেন এই ভাঙা জোড়া মানুষের জন্য, এটাই তো যথেষ্ট। গতবার এখানে ওয়াজ করছি, ভাবখানা এমন ছিল যে জীবনে আর এটি আসতে পারবো না বাবা। তো এবার দিকে যে সাইফুল ইসলাম সুপার সাহেব আগে দাওয়াত দিয়ে বসে আছে, আবার ওখানে যাব, লোকের আওয়াজ শুনবে। আলহামদুলিল্লাহ, আপনারা গতবারের চাইতে বেশি আসছেন, সুবহানাল্লাহ। এখানে কোন এক বড় পীর সাহেবের মাজমা হচ্ছে, সেইটা বাদ দিয়ে ওখানে গেছে অনেক লোক, কিন্তু এখানে যে এসেছেন আমি ধন্যবাদ জানাচ্ছি আপনাদের। আমরা বগুড়ার সোল, হ্যাঁ, আমরা গায়ের মানুষ, গায়ের কাপড়, বগুড়ারই লোক। ওই বেশি বেশি বড় বক্তা না আমরা, কি গণ বলে একটা বড় বক্তা আসতেছে, কত বড় রে, দাঁড়ায় দেখি আমার থেকে আমার একেবারে কোমরের সে নিচে, রফিকুল ইসলাম মাদানি। এদিক না, না ঠিক না বেটি? কিন্তু কাঁচা মরিচের ঝাল আছে বাবা, খুব নির্যাতন ভোগ করছে, 3 বছর জেলখানায় থাকছে, ঠিক কিনা কন? ও বলতেছে এমন কোন নির্যাতন নেই যে আমাকে করা হয়নি, উলঙ্গ পর্যন্ত করছে আমাকে, তাও মহিলা মানুষকে দিয়ে। সে হাউন কাকা কই আস? হ্যাঁ, তোমার ভাতের হোটেল বন্ধ কেন? আমরা একটু ভাত খাইতে যাব তোমার হোটেলে, আবার খুলে দাও। আর মাথা বার করার সাহস হবে না, কথা বলেন। আল্লাহ পাক বলেন বেশি মাত বড়ি দেখাও না, আমি আল্লাহর সাথে পাল্লা দিও না, কাল্লা থাকবে না। বলে আমাদের রবের নাম কি? তার সাথে দিও না, পাল্লা থাকবে না কারো কাল্লা। জোরে কোন সুবহানাল্লাহ বলি ইনশাআল্লাহ। আল্লাহর সাথে আছি না নাই? আছি ভাইরা আমার। আল্লাহর নবী টার্গেট করলেন 3 জন নেতা, হাবিবের কাছে গেলেন। হাবিব বলল তুমি যদি নবী হও তাহলে কাবার সম্মান নষ্ট হয়ে যাবে। নবীজি কষ্ট পেলেন, নবীজি ওখান থেকে ফিরলেন। আমার কথা মানবেন না? বলে না। আচ্ছা মানলেন না, ভালো কথা। আমার এই কথাটা, আমি যে তাইফ এসেছি, এই কথাটা মক্কাবাসীকে কখনো বলবেন না। বলছে যেটা সেটা যা হয় হবে, তুই ভাগের থেকে। আল্লাহর নবীকে বিদায় করছে। আল্লাহর নবী চান্স নিলেন, মাসউদের কাছে গেলেন। মাসউদ বলছে তোমার সাথে কথা বলাই আমার জন্য জায়েজ নাই। নাউজুবিল্লাহ, তোমার সাথে আমি কথাই বলবো না। আল্লাহর নবী মনে কষ্ট নিলেন আর বললেন আমি যে তায়েফে এসেছি এই কথা মক্কাবাসীকে জানাই দিবেন না। লাস্টলি এন্ড ফাইনালি আব্দি আলিলের কাছে গেলেন, আব্দি আলিলকে দাওয়াত দিলেন। আব্দি আলিল বলছে তুমি যদি নবী হও আর না হও, তোমার সাথে কথা বলতে আমি ভয় পাই। যদি নবী হও আর যদি কথা না বলি তাহলে এটা আমার জন্য বিপদের কারণ হবে। আর নবী যদি না হও, কথা বলা তো আমার জন্য অনেক টাফ ব্যাপার। কথা কোন ঠিক না ঠিক? এই জন্য আমার নবীকে বিদায় করলো। নবীজি তাকে অনুরোধ করলেন, আপনারা মানলেন না, ভালো কথা। আমি যে তায়েফে এসেছি এই কথা মক্কাবাসীকে বলবেন না। যদি বলেন আমি যদি মক্কায় ফিরে যাই, ওরা আমার উপরে আগের চাইতে ডবল নির্যাতন শুরু করে দেবে। ওরা তো কথা শুনলই না। মক্কাবাসীদের কাছে পার সাপ করে দিল, কথাটা প্রচার করে দিল। মক্কাবাসী আটেমনি আছে, মুহাম্মদ মক্কাবাসীকে বিরক্ত করে আবার তায়েফে গেছে। এইবার যদি মক্কায় ঢোকে মুহাম্মদকে নেস্তে নাবুদ করে দিব। আপনারা বলেন আল্লাহ যার সাথে থাকে তার সাথে কি কেউ পারে? ওয়ামান ইয়াতাওয়াল্লাল্লাহ ওয়া রাসূলহু ওয়াল্লাযীনা আমানু ফাইন্না হিজবাল্লাহি হুমুল গালিবুন। আল্লাহর নবী এই 2 জনের কাছ থেকে 3 জনের কাছ থেকে যখন প্রত্যাহারিত হলেন, ওরা তখন বলল তোমাকে সোজা গায়ে শোধ দেব না। ওই সমস্ত দুষ্ট ছেলেদেরকে দিল। যেরকম ঠিক না বে ঠিক? হাজারো ব্যথা বেদনার পরে ফিরে আসনি তুমি আপন ঘরে। দিনের আলো তুমি
ছড়িয়ে দিতে চলে গেলে মদিনায় মক্কা, কি বলে, চলে গেলে মদিনায় মক্কা ছেড়ে। হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে, খেয়ে না খেয়ে দিন প্রচারের কাজে নিজেকে দিয়ে ছবি নিয়ে। তায়েফের কাফেরেরা চিনল না সে আলো, দুষ্ট ছেলেদের পিছু দিল লেলিয়ে। পাথরের আঘাতে ক্ষত বিক্ষত হয়ে সারা শরীর থেকে রক্ত ঝরে। হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে। আমার ভাইরা, এই মুহূর্তে আমার নবী যেই না তাদের দরবার থেকে ফিরতেছেন, দুষ্ট ছেলেরা চতুর্দিক থেকে পাথরের বৃষ্টি শুরু করে দিয়েছে। যায়েদ বিন হারিসা বলেন, আমি আমার সোনার নবীজিকে রক্ষার জন্য ডানে যাই, বামে যাই, সামনে যাই, পিছনে যাই। আমার টার্গেট নিজের জানের চাইতেও নবীকে আমার বেশি ভালোবাসতে হবে, তাছাড়া মুসলমান হতে পারবো না। কতক্ষণ ঠিক কি রে? আমার চতুর শরীরে আমার মাথা পর্যন্ত চূর্ণ বিচূর্ণ হয়ে যাওয়ার মতো অবস্থা। ইন দ্য মেনটেন আমার নবীর গায়ে এত বেশি পাথর মারতেছে, আমি পাথরগুলো রক্ষা করতে পারলাম না নবীজিকে। এক পর্যায়ে আমার নবীজি বেহুঁশ হয়ে পড়ে গেলেন। ওরা সঙ্গে সঙ্গে সে আমার নবীকে উঠালো, হাঁটার জন্য মজবুর করলো। নবীজি যখন হাঁটেন আবার তারা পাথর মারলো। নবীজি দ্বিতীয়বারের মতো আবার তিনি পড়ে গেলেন তায়েফের রাস্তায়। লাস্টলি এন্ড ফাইনালি ওরা এসে নবীকে আবার ধরে উঠায়া হাঁটার জন্য মজবুর করলো, বাধ্য করলো। নবীজি যখন হাঁটতেছেন তৃতীয়বার এত বেশি পাথর মেরেছে, আবার নবীর জুতা মোবারক পায়ের সাথে রক্ত দিয়ে আটকে গেছে। নবীজি বেহুঁশ হয়ে পড়ে গেলেন। দীর্ঘক্ষণ ধরে তিনি বেহুঁশ হয়ে পড়ে থাকলেন। আমি যায়েদ কাঁদতেছি আর আল্লাহর সাহায্য কামনা করতেছি। আল্লাহর নবী এই মুহূর্তে একটা পাথরের উপরে পড়ে গিয়েছিলেন তায়েফের রাস্তায়। আমি 18 সালে হজে গিয়া সেই পাথরটা দেখে আসছি। মুআল্লিমগণ বললেন এই সেই পাথর, নবীজি সর্বশেষ বারের উপরে পড়ে গিয়েছিলেন আর এখানে নবীর বেশি রক্ত ঝরেছে। এই পাথর আজ পর্যন্ত নবীর সেই লাল রক্ত বহন করতেছে। কারণ হলো বিশ্ববাসীকে দেখায় দিচ্ছে ইসলাম শুধুমাত্র দুধের স্বরের উপরে নয়, শুধুমাত্র গোশত খাওয়াতে নয়, বিরিয়ানি খাওয়াতে নয়, শুধু ফল ফলাদি খাওয়াতে নয়, ইসলাম এসেছে উত্তপ্ত ময়দান পাড়ি দিয়ে। নবীজির রক্ত ঝরেছে, জোরেগণ ঠিক না বেঠিক? সেই পাথর আজ পর্যন্ত আছে। মুসলমান ভাইরা, আমার নবীজি এইবার বেশি সময় বেহুঁশ হয়ে পড়ে থাকলেন। আরে নবীজি যখন হুঁশ ফিরে আসলো, আস্তে করে তিনি তার কপালে হাত দিলেন। পুরাটা শরীর রক্তাক্ত, কোনো জায়গায় রক্ত বাদ নাই। কপাল থেকে হাতটা নিয়ে এসে চোখের সামনে ধরে বলছেন, হাই রে, ওই জাতির ভাগ্যের উন্নতি কেমনে হবে যেই জাতি তার নবীর চেহারা রক্ত দিয়ে লাল বানাইয়া দিল। আমি আমার সোনার নবীজির শরীরের রক্তগুলি মুছে দিলাম। এক পর্যায়ে নবীজি তায়েফ থেকে ফেরার জন্য পিছন দিকে আসতেছেন। একটা পাহাড়ের পাশে তিনি বসে গেলেন। ইন দ্য মেনটাইম আসমান থেকে জিবরাইল আলাইহিস সালাম নাজিল হয়ে গেছে। জিবরাইল আলাইহিস সালাম এসে বলছেন, আল্লাহ আপনাকে সালাম বলেছেন নবী হে, দেখেন আমার পিছনে দুইজন নতুন ফেরেশতা। হুজুর বললেন এনারা কারা? একজন হলো এই পাহাড়টা পরিচালনার দায়িত্ব পালন করেন, আর একজন এই পাহাড় পরিচালনার দায়িত্ব পালন করেন। আপনার অত্যাচার নির্যাতন থেকে ফেরেশতারা কাঁদতেছেন, আল্লাহর আরশ থরথর করে কাঁপতেছে। আল্লাহ পাক বললেন আমার নবীকে গিয়ে বলো, নবীজি যদি বলেন দুইটা পাহাড় দুই দিক থেকে চাপা দিয়া তায়েফবাসীকে জমিন থেকে পিষে আমি শেষ করে দিব নবীর নির্দেশের কারণে। আল্লাহর নবী এই কথা শুনে দু চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদলেন আর বললেন, হে জিবরাইল, আমার আহ্বানের কারণে
আমার বদদুয়ার কারণে দুইটা পাহাড় এক জায়গায় করে তায়েফবাসীকে যদি জমিন থেকে পিষে শেষ করে দাও, আমি কার কানে কালেমার কথা পৌঁছাবো? নবীজি একবারের জন্য বদদুয়া করলেন না। হযরতে যায়েদ বিন হারেসা বলেন, বিশ্ব নবীর অবস্থা দেখে পাশের একটা আঙ্গুরের বাগান, ওখানে তারা কাজ করতেছিল শ্রমিকেরা, হঠাৎ করে মালিকের দৃষ্টি পড়ে গেছে। মালিক বলতেছে একটা পথিক ওখানে বসে থেকে বড় জর্জরিত রক্তাক্ত, কে যে তার এত মারা মেরেছে, বোধহয় সে ক্ষুধার্ত আছে। আল্লাহর নবী একদিন নয়, 2 দিন নয়, 3 দিন ধরে না খাওয়া, আল্লাহু আকবার, একেতে না খাওয়া, তারই উপরে পাথরের আঘাতের পর আঘাত। শ্রমিক যাও যাও, 100 আঙ্গুর নিয়ে যাও, ওই পথিকের হাতে দাও, পথিক এটা খেয়ে নিক আর দোয়া করে দিক। আল্লাহর নবীর কাছে এই পথিক কি বলে, এই শ্রমিক 100 আঙ্গুর নিয়ে চলে গেছে। এই আঙ্গুরটা হাতের ভিতরে নিয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমাকে আমি চিনি, তোমার নাম হলো আদ্দাস, তোমার বাড়ি হলো ইউনূস আলাইহিস সালামের মৌসিল শহরে নিউনোয়া প্রদেশে তোমার বাড়ি, ওখানে ইউনূস আলাইহিস সালামের বাড়ি। যেই বলেছে তোমার নাম আদ্দাস, তোমার বাড়ি নিনুয়াতে, সঙ্গে সঙ্গে আষ্টনিষ্ঠে বলছেন আমার বাড়ি নিনুয়া প্রদেশে মৌসিল শহরে, সেটা আপনি কেমনে জানলেন? আর ইউনূস আলাইহিস সালামের নামটাই কেমনে জানলেন? আমার নাম আদ্দাস, সেটাও আপনি কেমনে জানলেন? বলে ইউনূস আলাইহিস সালাম তিনি একজন আল্লাহর নবী ছিলেন, আমিও একজন আল্লাহর নবী। এক নবীর কথা আর এক নবীর জানা থাকে। জোরে কোন আল্লাহু আকবার, আর জোরে কোন আল্লাহু আকবার। নবীজি 100 খেজুর নিয়া, কি বলে আঙ্গুর নিয়া, তিনি বিসমিল্লাহির রহমানির রহিম বলে মুখে দেওয়া শুরু করছেন। আদ্দাস তখন অপলক নেত্রে চেয়ে থেকে বলতেছে, আমি তো ওই পূর্ববর্তী আসমানি কিতাবগুলো পড়ে দেখেছি, শেষ নবী তাইফে আসবে, তার সাথে এরকম আচরণ করবে, এখানে বসে থাকবে, আর তার এরকম একটা আচরণ হবে। আপনার আচরণের সাথে ওই তাওরাত ইনজিল কিতাবের সম্পূর্ণ মিল ঘটে গেছে। আমিও দেরি করলাম না, আখিরি জামানার পয়গম্বর যেহেতু পেয়ে গেছি, আমি আপনার হাতে হাত দিয়ে মুসলমান হয়ে গেলাম। আরো জোরে বলেন সুবহানাল্লাহ, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর নবী তায়েফ থেকে ফিরে আসতেছেন, ওদিকে চাচা মরল, বউ মারা গেল, স্ত্রী মারা গেল। তায়েফ মক্কাবাসী গ্রহণ করল না, তায়েফের লোকেরা মারল। নবীজির চিন্তা কম না বেশি? কথা কর না কেন? মক্কাবাসী এখন সহজে গ্রহণ করবে না। রাসূলুল্লাহ মক্কায় ঢোকার জন্য প্রস্তুতি নিচ্ছেন। নাখলা নামক প্রান্তরে, নাখলা এটা এমন একটা জায়গা, আল্লাহর নবী যখন এখানে নামাজ পড়তেছিলেন, সূরা পড়তেছিলেন সূরাতুল জিন, যখন কি সূরা পড়তেছিলেন, তখন জিন সম্প্রদায় ওখানে এসে বলল, ইন্না সামি'না কুরআনান আজাবা, আমরা এক আশ্চর্য কোরআন শ্রবণ করেছি। সুবহানাল্লাহ কোন না? সুবহানাল্লাহ। নাখলা নামক প্রান্তরে হুজুর অবস্থান করলেন। মক্কাবাসীরা খবর পাইছে মুহাম্মদ আবার ঢুকতেছে, সবাই একট্টা হয়ে গিয়েছে, মুহাম্মদকে ঢুকতে দেওয়া হবে না। নাউজুবিল্লাহ। নাউজুবিল্লাহ। বিপদ বেশি না কম? বেশি। চতুর্দিক থেকে খালি কি দেখা যাচ্ছে? বিপদ, বিপদ আর বিপদ নবীর জন্য। আল্লাহর নবী টেনশন ফিল করলেন না, তিনি ধৈর্য হারা হলেন না, তিনি জানেন তিনি বারহাক আল্লাহর নবী। সুবহানাল্লাহ। তাকে যিনি পাঠিয়েছেন তিনি কে? আল্লাহ বলেন, আল্লাহু ইয়াসিমুকা মিনান নাস, আপনি নিরন্তর ভাবে তাবলীগ করতে থাকেন, যারা আপনাকে মারতে ধরতে আসবে তাদেরকে দেখে নেওয়ার দায়িত্ব আমি আল্লাহ নিজে নেব। সুবহানাল্লাহ। এজন্য নবীর কোনো টেনশন নাই। তবে যেহেতু চতুর্দিকে এরকম একটা অবস্থা, মানসিক একটু সামান্য সমস্যা হতেই পারে। এই মুহূর্তে ওই মক্কার ভিতরে জুবায়ের ইবনে মুতাইম কিংবা মুতাইম ইবনে আদি, মুতাইম ইবনে আদি হবে, তিনি বললেন, এই মুহাম্মদ এটা আমাদেরই বংশের ছেলে, তোমরা এই লোকটার সাথে আর কতদিন এরকম আচরণ করবা? মুতাইম ইবনে আদির সন্তানরা বলল, কোনো টেনশন নাই আব্বা, আপনি রেডি থাকেন, মুহাম্মদ আমাদের মক্কার ছেলে, এখানেই তার জন্ম, এখানেই সে বড় হয়েছে, সেই ছেলেটাকে আমরা মক্কা আসতে দেব না, তো মার খাচ্ছে,
এত জায়গায় সে ঘুরে বেড়াচ্ছে, তার জায়গা হচ্ছে না, আমরা এটা মেনে নিতে পারি না। আবু জেহেল এক পাশে থাক, অন্যরা আরেক পাশে থাক, কোনো আসে যায় না। আমাদের বংশের যত যুবক আছে আপনার নেতৃত্বে আমরা মিছিল বার করবো, মুহাম্মদকে মক্কায় নিয়ে আসবোই আসবো। একটু জোরে করে আল্লাহু আকবার। ব্যবস্থা করে দিলেন কে? আল্লাহর নবীকে ফুলের মালা দিয়া ওই নাখলা নামক প্রান্তর থেকে কাবার চত্বরে তারা নিয়ে আসলো। কেউ ঠেকাতে পারে? তারপরে নবীর টেনশন আছে না নাই? মনের ব্যথা আছে না নাই? কিছুটা মনের ব্যথা আছে না নাই? এই মুহূর্তে قد نعلم إنه ليحزنك الذي يقولون فإنهم لا يكذبونك ولكن الظالمين بآيات الله يجحدون নবী আমি জানি ওরা আপনাকে যে কষ্ট দেয়, চিন্তাগ্রস্ত করে, এটা আমার জানা আছে। ওই জালেমরা শুধু আপনাকেই মিথ্যা প্রতিপন্ন করছে তাই না, আগেও করেছে। আর ওরা মূলত আমি আল্লাহর আয়াতকে অস্বীকার করতেছে। টেনশন করবেন না, আপনার জন্য একটা ব্যবস্থা আমি করতেছি। একটু জোরে কোন সুবহানাল্লাহ। আহা, নবুয়তের 13 বছর, 13তম বছর, হিজরতের 6 মাস পূর্বে, কয় মাস? 6 মাস পূর্বে 26 রজব দিবাগত রাত। আল্লাহু আকবার কোন। আল্লাহ পাক বলেন আপনারাও জবাব দেন, যদি কারো বাড়ি ঘর পুড়ে যায়, আত্মীয় স্বজন অনেকে পুড়ে মরে গেছে, একেবারে তাগড়া যুবক ছেলে মারা গেছে, বলেন তো অনেকের এরকম ঢাকা মহানগরী সহ অনেক জায়গায় আগুন লেগে সব পুড়ে যায় না? তখন ওই বাড়িওয়ালার চিন্তা ভাবনা বেশি হয় না কম হয়? বিপদ মুসিবত যত বেশি হয়, ওই দেশের যিনি প্রধান, আপনার রাষ্ট্রপতি হোক, প্রধানমন্ত্রী হোক, তারা কিন্তু নিজেরাই গিয়ে তাদেরকে সান্ত্বনা দেয়। কথা কয় না? আপনার গ্রামে যদি কোনো বিপদ হয়, শেরপুরের সব বড় বড় নেতারা এসে আপনাদেরকে সান্ত্বনা দেবে। চিন্তা করেন না, আমরা সব নেতারা আপনাদের পাশে আছি। কথা বলেন ঠিক না বেঠিক? রোড অ্যাক্সিডেন্টে যদি এক পরিবারের 5 জন মারা যায়, দেখা যায় প্রেসিডেন্ট, প্রধানমন্ত্রী নিজে এসে উপস্থিত হয়, ঠিক না বেঠিক কোন? ও মুসলমান, কি বুঝাইলাম? আমার নবীর চতুর্দিক থেকে এত চিন্তা। খাদিজা মারা গেল, আবু তালেব মারা গেল, তার দাদা মারা গেল, এবং মক্কাবাসী তাকে গ্রহণ করে না, তায়েববাসীরা তাকে মারলো। আল্লাহর নবীর এত চিন্তার ভেতরে আল্লাহ পাক বলেন, দুনিয়ার কোন নেতা মন্ত্রীকে দিয়ে আপনাকে সান্ত্বনা দেওয়াবো না। ও নবী হে, আপনাকে সান্ত্বনা দেওয়ার জন্য দুনিয়ার কোন অফিসেও ডাকবো না। আসমান জমিনের ভিতরে যে অফিসের চাইতে বড় অফিস, অনারেবল অফিস, লেজিসলেটিভ পাওয়ারের অফিস আর হতে পারে না। সেই অফিস আরশে আজিমে আমি আপনাকে 26 রজব দিবাগত রাত মেরাজের রাত্রিতে আরো সে ডেকে নিয়ে আপনাকে সান্ত্বনা দিব। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারামি ইলাল মাসজিদিল আকসাল্লাযী বারাকনা। বলেন আল্লাহু আকবার। আল্লাযী বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা। আল্লাহু আকবার। ইন্নাহু হুয়াস সামিউল বাসীর। আল্লাহু আকবার। কোরআনে কারীমের 15 পারা শুরু, 17 নম্বর সূরা, সূরা বনী ইসরাঈল। শুরুর আয়াত নাজিল হয়ে গেল। নবী হে, স্মরণ করে দেখেন আপনার আল্লাহ সুবহান, সকল দুর্বলতা ক্ষমতার ঊর্ধ্বে তিনি। সুবহানাল্লাহ কর। সুবহানাল্লাহ। আসরা বিআবদিহি, তিনি তার এক বান্দাকে রাত্রিকালীন ভ্রমণ করাইছিলেন। কোথা থেকে? মসজিদে হারাম থেকে মসজিদে আকসা পর্যন্ত।
কাবা থেকে মসজিদ আকসা, সিরিয়া, জেরুজালেম পর্যন্ত আপনাকে ভ্রমণ করেছেন। সেখান থেকে বুখারী সহ সমস্ত সহিহ হাদিসের সহিহ সনদে লিখিত হয়েছে অন্তত 25 জন সাহাবাদের দিক থেকে সেকারাবি হযরত আবু বকর, ওমর, ওসমান, আলী সহ সমস্ত আম্মা জান আয়েশা সহ সমস্ত সাহাবীরা বলেছেন আল্লাহ রাসূল শুধু বাইতুল মুকাদ্দাসই যান নাই, ওখান থেকে বুরাকের মাধ্যমে তিনি সপ্ত আসমান ভেদ করে রফরফে উঠে আল্লাহ পাকের আরশে আজিম পর্যন্ত চলে গিয়েছেন। সুবহানাল্লাহ। আরো জোরে বলবেন না সুবহানাল্লাহ? আরো জোরে হবে না সুবহানাল্লাহ? আধুনিক বিজ্ঞান বলছে আমরা তো চাঁদে গিয়েছি, মোহাম্মদ কি কখনো চাঁদে গেছে? আরে মিয়া, তোমার চাঁদ দুনিয়া থেকে সূর্য কত লক্ষ মাইল দূরে? 9 কোটি 30 লক্ষ মাইল দূরে। তারপরে হলো ওই যে চন্দ্র, নক্ষত্র, এগুলো না, এগুলো থেকে গ্যালাক্সি হয়ে আরো যা যা সেগুলো বাদ দিয়া যার উপরে আর কিছু হয় না শরীফুল আকলাম, সেটাকেও পার হয়ে আল্লাহ পাকের আরশে আজিম, যেরকম সুবহানাল্লাহ, সে আরশে আজিম তিনি ভ্রমণ করেছেন। গোটা বিজ্ঞান, গোটা পৃথিবীর সমস্ত বিজ্ঞানীরা ওদের 14 গোষ্ঠী মাথা ঘামালেও কাম হবে না, আল্লাহর আরশ পর্যন্ত তোমরা যেতে পারবে না, সেখানে আমার নবী গিয়েছেন। আরো জোরে বলেন না সুবহানাল্লাহ? সুতরাং মেরাজের ঘটনা এমনি হয় নাই। এই যে এতগুলি কথা বললাম, এর বিনিময়ে আল্লাহ পাক তার নবীকে নিয়ে গেছেন। আরেকটা জিনিস, তিনি যেহেতু এখন হিজরত করবেন, তার 6 মাস আগে ঘটনা। আমি নবী, আমি আল্লাহ পাক আপনাকে ডেকে নিলাম এই কারণে, মদিনায় যাওয়ার পরে আপনার হাতে একটা সুন্দর রাষ্ট্র তুলে দেব, ইসলামী রাষ্ট্র। সেই রাষ্ট্রের মূল ভিত্তি কি হবে, তার কনস্টিটিউশন, সংবিধান কি হবে, সেই রাষ্ট্রের আপনার ঘোষণাপত্র কি হবে। আজকে আমাদের দেশে ঘোষণাপত্র নিয়ে লাফালাফি চলতেছে না? সমন্বয়করা বলতে তাড়াতাড়ি ঘোষণাপত্র দেওয়া হোক, দলের লোকেরা বলতেছে না চলবে না। এই নিয়ে সেদিন ডাকলো বিএনপি, যাব না, তারপরে আবার গেল, এরকম হইল কি হইল না? আল্লাহ পাক বলেন এই সব কিছু লাগবে না, সেই মদিনা রাষ্ট্রের কি ঘোষণাপত্র হবে আমি আপনাকে ডেকে নিয়ে কোরআনে কারীম সূরা বনী ইসরাঈলের 23 থেকে 37 নম্বর আয়াতের ভিতরে 14 দফা কর্মসূচি দিয়ে দিলাম। সেটা কোন সূরা আছে? সূরা বনী ইসরাঈলের 23 নম্বর আয়াত থেকে 37 নম্বর আয়াত পর্যন্ত 14 দফা কর্মসূচি। ইসলামী রাষ্ট্রের কি কি হবে সেটা ওই রাত্রিতে আমার নবীকে আল্লাহ দিয়েছেন। এত কষ্ট করলেন, তারপরে একটা সুন্দর সুফলাফল কে দিলেন ভাইজান? ইন্না মাআল উসরি ইউসরা, নিঃসন্দেহে দুঃখের পরে আবার সুখ আছে। আমরা এখন কষ্ট করছি দুনিয়াতে, আল্লাহর সেই কাঙ্ক্ষিত বাঞ্ছিত আমাদের জন্য তৈরি করা জান্নাতে যাওয়ার জন্য। যেরকম ঠিক না ঠিক, সেই জান্নাতে আমরা যেতে চাই তো? যেরকম চাই তো? আজকের মাহফিলটা যেন নাজাতের ওসিলা হয়। আমি আজকে ওই সমস্ত মেরাজের পূর্ণ ঘটনা বলে শেষ করা যাবে না, শুধু মুকাদ্দমাটা একটু বলে দিলাম এবং প্রেক্ষাপটটা বলে দিলাম। আল্লাহ পাক আমাদের সবাইকে মেরাজের ঘটনা থেকে শিক্ষা গ্রহণ করার তৌফিক দান করুন। আমরা 5 ওয়াক্ত নামাজ পড়বো, রমজান শরীফের রোজা রাখবো। মেরাজের অন্যতম শিক্ষা নামাজ, কথা বলেন ঠিক না ঠিক? সেখান থেকে নামাজ আসছিল কয় ওয়াক্ত? প্রথমে আসছিল 50 ওয়াক্ত। মুসা আলাইহিস সালামের পরামর্শ, একবার, দুইবার, তিনবার, 4 বার পর্যন্ত গেছেন ফিরে। আপনার উম্মতেরা পারবে না, পারবে না, পারবে না, বারবার নিষেধ করার পরে সর্বশেষ যখন 5 ওয়াক্ত দিয়েছে, মুসা কয় যে না, আপনি এটাও মাফ করে নিয়ে আসেন, আপনার উম্মত এটাও পারবে না। বুখারীর হাদিসে আসছে, নবীজি বললেন আল্লাহ আমাকে দিতে চান আর আপনি খালি কমাতে চান, আমি আর যাব না, আমার শরম লাগতেছে। সুবহানাল্লাহ কর। আল্লাহ রাব্বুল আলামিন বললেন নবী, হ্যাঁ, যেই 5 ওয়াক্ত দিলাম, আপনার কোন উম্মত যদি 5 ওয়াক্ত নামাজ পড়ে, আমি আল্লাহ তাকে 50 ওয়াক্ত নামাজ পড়ার সওয়াব দিয়ে দিব। আর যদি কেউ 5 ওয়াক্ত নামাজ মিস করে, এবার জবাব দেন কত ওয়াক্ত মিস হবে? কথা কয় না, কত ওয়াক্ত? 50 ওয়াক্ত নামাজ মিস করলে কি বাঁচা আছে? সুতরাং সাবধান হতে হবে। নামাজকে বলো না কাজ আছে, কাজকে বলো আমার নামাজ আছে। নামাজ বিহীন পড়ো কালে, কি জবাব দেবে আল্লাহর কাছে? বলেন, নামাজকে বলো না, কাজকে বলো আমার নামাজ আছে। কেমন করে ঘুমাও তুমি, কেমন করে ঘুমাও তুমি,
ফজর করে কাজা, এমন তো হতে পারে জহরে জানাজা, তোমার জহরে জানাজা। এজন্য আজকে থেকে ডিসিশন হবে আগামীকাল থেকে নামাজ ছাড়বো না। রাজি আছেন যারা? দুটো হাত তুলে আল্লাহকে দেখান তারা। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। আল কোরআনের আলো সারা বিশ্বে জালো, সংসদে জালো, নারায়ে তাকবীর। সামনে রোজা আসতেছে, রোজার জন্য প্রস্তুত হন, বলি ইনশাআল্লাহ। হালাল হারাম বাজ বিচার করে চলবেন, সত্যের পক্ষে থাকবেন, বাড়িতে মেয়েদের পর্দা কায়েম করবেন। বাইরে যদি মেয়েরা যায়, পর্দা ছাড়া বাইরে যেতে দেওয়া যাবে, এটা খেয়াল রাখবেন। আর মা বোনরা যদি থেকে থাকে, মা বোনরা আছেন নাকি এখানে? তাদের জন্য বলবো আপনারা 5 ওয়াক্ত নামাজ, রমজান শরীফের রোজা আপনারা পর্দা করবেন, সরই পর্দা করবেন। শুধুমাত্র বোরকা পরলে হবে না, সিপা মার্কা বোরকা চলবে না, আটো পাতলা ফিনফিনা চলবে না, 3 পিস চলবে না, অন্তত 5 পিস পড়তে হবে। বর্তমান জামানার বেলেত্তেফাক সমস্ত আলেমদের আপনার তাফসিরে জালালাইন শরীফে যেটা সূরা নূরের ব্যাখ্যায় আসছে, ওয়াল ইয়াদরিবনা বিখুমুরিহিন্না আলা জুয়ুবিহিন্না ওয়ালা ইবদিনা জিনাতাহুন্না, এই আয়াতের ব্যাখ্যা আসছে শুধুমাত্র বোরকা পরলে হবে না, নেকাবটাও করতে হবে। যদি সমস্যা না থাকে হাত মোজা পা মোজাও দিতে হবে, এটা ইসলামের বিধান। সুবহানাল্লাহ। আর আপনারা স্বামী থাকলে হযরতে খাদিজার মতো প্রাণ ভরে স্বামীর খেদমত করবেন, বৈধ কাজের স্বামীর আনুগত্য করবেন। আল্লাহর জান্নাতের 8টি দরওয়াজা আপনাদের জন্য খোলা হবে। জোরে বলে সুবহানাল্লাহ।